শীতের দিনটাতে এরকম রোদ না দেখতে পারলে তো ভালোই লাগে না। আমার রুমের এই জানালা দিয়ে অনেক বেশি রোদ আসে। আমার রুমের জানালা বললে ভুল হবে, আমার ছেলের রুমেও জানালা দিয়েও একই রকম রোদ আসে। ২ টাই হচ্ছে দক্ষিণা সাইড। এজন্য যখন বেলাটা ঘুরে যায় তখন খুব ভালো রোদ আসে। সকাল ৯ টার পর থেকে পুরা রোদটা থাকে একেবারে বেলা ৩ টা পর্যন্ত। মাশাআল্লাহ আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এর জন্য কিন্তু কাজ করতে বেশ ভালো লাগছে। যতই শীত পড়ুক না কেন, যখন রোদ উঠে যায় তখন কাজ করতে কিন্তু আর খারাপ লাগে না। আর এমনিতে কাজ করতে, করতে দেখবেন একটা গরম লাগে তখন বেশ ভালোই লাগে। আর গরমের দিনে এই যে ভিডিওর কাজ করা, তারপরে এমনিতেও সংসারের কাজ করতে গেলে খুবই খারাপ লাগে। গরমে তো অস্থির লাগে আর শীতের মধ্যে কিন্তু একদমই খারাপ লাগে না। তো যাই হোক সকালবেলা উঠে আমি তো আমার কাজ করেছি আর আমার মেয়ে ঘুমাচ্ছিল। তো দেরি করে উঠেছে। তারপরে আমার এখন বেডশিটগুলো আমি গুছিয়ে নিয়েছি। এরপরে রুমটা ক্লিন করে পরিপাটি করে আমি বের হয়ে গিয়েছি। এখন তো হচ্ছে কিচেনে ঢুকেছি। এরপরে রান্নাবান্না করব। তো রান্নার আগেই কিছুক্ষণ আগে আমি হচ্ছে ফ্রিজ থেকে সব বের করে রেখেছিলাম। যেগুলো আজকে রান্না করব। গতকাল আমি বাহিরে যখন যাই তখন এই যে লাউ শাক এনেছিলাম। এটা তো একেবারেই দেখতে পাওয়া যায় না, খুবই কম। আর আমি তো বাজারে গেলে এরকম আনকমন জিনিস নিয়ে আসি যেটা আমার সবসময় মানে মন চাই খাইতে। এই শাক, সবজি এগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ। তারপরে বোম্বাই মরিচও এনেছি। এরপরে বেগুন, টমেটো এগুলো ভর্তা করব, সব বের করে রেখেছি। এর মধ্যে ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, নাস্তা করেছি। ছেলে উঠলো মাত্র, ও হচ্ছে একবারে গোসল-টোসল করে তারপরে রোদে পড়তে বসেছে। দেখতেই পাচ্ছেন আমার এই রুমটায়ও একেবারে ভরপুর রোদ আসে। তো ভালোই লাগে সকালের দিকে যদি এরকম রোদ দেখা যায়। আর শীতের দিনে পিঠ বিছিয়ে বসা আর হচ্ছে চা দিয়ে মুড়ি খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক আবারও রান্নাঘরে চলে আসলাম। আর চা খাওয়ার পরে সবকিছু এক সাইডে রেখে দিয়েছি। এখন আর ধুতে পারবো না। গরমের দিন আমি কি করি? যখন যেটা খাই সেটা ধুয়ে ফেলি। আর শীতের দিন যখন রান্নাবান্না শেষ হয়ে যায় তখন একবারে সব ধুয়ে ফেলি। তো সাইডে রেখে দিয়েছি, যে পরিমাণে পানি ঠান্ডা, বারবার তো হাত লাগাতে পারছি না। এমনিতেই ঠান্ডা লেগে গিয়েছে। তো শাকগুলো কোটার পরে কয়েকটা পাতা আমি এভাবে রেখে দিয়েছি। আ কালকে অথবা পরশুদিন যদি পারি একটু শুটকি দিয়ে হচ্ছে ভর্তা করে খাবো। আমি যখন সিলেটে ছিলাম তখন সিলেটের ওই এলাকার মানুষ সবাই দেখতাম যে এরকম লাউ পাতা দিয়ে আর হচ্ছে যে শীদল শুটকি যেটা বলে, হিদল, শীদল যে যেটা বলেন আরকি। কাঁচা মরিচ দিয়ে সিদ্ধ করে একটা হচ্ছে ভর্তা বানাতো, কি যে টেস্ট লাগতো। ওনারা আসলে ভর্তার রাজা বলা যায়। কারণ ওই এলাকায় শুটকি একটু বেশি পাওয়া যায়। তাছাড়া ওনারা তো শুটকিও বেশি খান। আমাদের এলাকার মানুষ খুবই কম খায়। একেবারে যেটা হচ্ছে ভর্তা জাতীয় না খেলে নাই সেগুলোই আমার মনে হয়। কিন্তু ওখানে অনেক ভ্যারাইটিস করে খায়, সবজি দিয়ে তারপরে হচ্ছে ভর্তা করে। তো উনারা খুব সুন্দর করে ভর্তাও করতে পারে। তো উনাদের মতো আমার কখনোই ভর্তা হতো না। তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়াকে বলতাম উনাদের কাছ থেকে ভর্তা করে নিয়ে আসার জন্য। অফিসে যারা ছিল, মহিলা স্টাফ ছিল তাদের থেকে আমি ভর্তা করে এনে খেতাম। এত বেশি টেস্ট ছিল। একদিন করে আমি ৩-৪ দিন ফ্রিজে রেখে, রেখে খেয়েছি। তো সেটা খাওয়ার জন্য খুব মন চাচ্ছিল। আর যখন লাউ পাতা বাছি তখনই মনে পড়ল শুটকির কথা। রেখে দিয়েছি, যদি কপালে থাকে, রিজিকে থাকে তাহলে খাবো। তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমি টমেটো আর হচ্ছে বেগুনটা ভর্তা করব। টমেটো আর বেগুন হচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচও আমি একবারে টেলে নিয়েছিলাম। শুকনা মরিচ ভেজেছি, তারপরে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলো একসাথে নিয়ে এভাবে আমি বাটনায় করে ভর্তা করব। হাতে হচ্ছে আমার ভর্তা করলে খুব ঝাল লাগে। তো এভাবে করে ভালো করে ডলে আমি ভর্তাটা করে নিচ্ছি। আর এই ভর্তাটা হচ্ছে আমার মেয়ের জন্য করা। কয়েকদিন ধরে পিছে লেগেছে এই ভর্তাটা খাবে। এমনিতে কোনো সবজিতে ঝাল খাবে না। কিন্তু ভর্তা খেতে গেলে নাকি তার ঝাল লাগে না। কি একটা অবস্থা বুঝেন। তো যাই হোক আমি খুব হাতে আবার না মাখালেও হচ্ছিল না। ভর্তা মানেই হাত দিয়ে মাখানো। লাস্টের দিকে একটু হাত দিয়ে ভালো করে মেখে ভর্তাটা উঠিয়ে রেখেছি। আর এর মধ্যে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম, হলুদ সামান্য আর একটু হচ্ছে লবণ দিয়ে। তো এখন পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনা মরিচ দেইনি, এভাবে বাগার দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছটাও ভুনা হয়ে গিয়েছে, একটু ঝোল বেশি করে রেখেছি। টমেটো দিয়েছিলাম তাই জন্য একটু গাঢ় হয়েছে ঝোলটা। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম আর সামান্য একটু আদা। তো একটা ঝোলের তরকারি, এজন্য হচ্ছে আমি এভাবে একটু ঝোলও বেশি রেখেছি। তো কাজ করতে, করতে মনে হলো অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্টস করছেন যে, "আপু অনেকদিন ধরে কাজ করছি। কিন্তু ভিডিওর কোনো ইমপ্রুভ নেই। মানে ফলোয়ার হচ্ছে না, ভিউ হচ্ছে না। এজন্যে এখান থেকে সরে যাবো ভাবছি।" তো আমিও কিন্তু একটা সময় এরকম ভেবেছিলাম। সেটা ভেবেছিলাম অন্য কারণে, যে ভিউ হচ্ছে না কিংবা হচ্ছে আমার ফলোয়ার বাড়ছে না এর জন্য না। আসলে এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এত অস্থির হলে চলবে না। একটা গাছ লাগালে তো আর ১-২ মাসে ফল খাওয়া যায় না, তাই না? ঠিক সেরকম এখানে কাজ করতে আসলে অনেকটা ধৈর্য দরকার। এমনকি ২ বছর ৩ বছরও লেগে যেতে পারে। এটা আপনি একটা শখের বশে নিবেন।
দেখবেন এটা আপনার নেশা হয়ে গিয়েছে। একদিন ভিডিও না করলে, একদিন কাজ না করলে আপনার কাছে ভালো লাগবে না। ঠিক সেরকম সবসময় তো টাকা দিয়ে সবকিছু বেচার হয় না। এখানে যদি আপনি মন দিয়ে কাজ করেন, একটু ধৈর্য নিয়ে তাহলে দেখবেন ফল পাবেন। তার জন্য একটু কষ্ট করতে হবে আর একটু ভালো করে ভিডিওর কোয়ালিটি ভালো করবেন। তাহলে দেখবেন একদিন না একদিন আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। আর চেষ্টা করবেন একটু ন্যাচারাল ভিডিও করার আর সুন্দর করে ভয়েস দেওয়ার। তো এই তো আপুদের কাছে কথা বলতে, বলতে আমার রান্না-বান্না শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।